সরকার মহাখালী বিভাগ প্রতিষ্ঠার পদক্ষেপ গ্রহণ করবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, বিএনপি যদি আগামীতে ক্ষমতা আসে, আমার জোর প্রচেষ্টা থাকবে বিএনপির উপর, যেহেতু এই যিনি 1 নম্বর ব্যক্তি, 1 নম্বর শিক্ষাপতি, তার বাড়ি আমার গ্রামে, আমার ইউনিয়নে। অতএব আমি এই কথাটি বলতে চাই, যদি সাংবাদিক জগতের দিকে তাকান, আব্দুল সালাম থেকে শুরু করে বৃহত্তর নোয়াখালী, সেই সালাউল্লাহ, ওবায়দুল হক সাহেব, আব্দুল সালাম, মুসা সাহেব, এবিএম মুসা, জহুর সাহেব, তারপরে মাহবুব হক সাহেব শুরু করে সমস্ত গ্যাস কামাল চৌধুরী, এরা সবাই আমাদের আমন্ত্রী, এদের সবাই বাড়ি কিন্তু বন্ধ নেই। অতএব বাংলাদেশের সাংবাদিক জগতের প্রতিক্রিয়া শহীদুল্লাহ কায়সার সহ চলচ্চিত্রের যদি দেখান পাইলে সহ বাংলাদেশের সকল ক্ষেত্রে, শিক্ষা ক্ষেত্রে কবির চৌধুরী বলেন, মনির চৌধুরী থেকে শুরু করে আজম সাহেব থেকে অধ্যাপক মুজাফর নায়েক চৌধুরী যাকে বলেন, আপনার মতিন চৌধুরী থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত প্রযুক্তিদশা ভাইস চ্যান্সেলর হিসেবে ওনারা সবাই নোয়াখালী থেকে। অতএব প্রথম সারেফ রহমান, প্রথম বাঙালি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সারেফ রহমানের বাড়ি বৃহত্তর নোয়াখালীতে। এই যে নোয়াখালীর এই বাংলা পাকিস্তান হওয়ার পর প্রথম যে সমিতিটি গঠিত হয় 1948 সালে জেলা কমিটি, সেটা হলো নোয়াখালী মুসলিম অ্যাসোসিয়েশন, এটা আজকে নোয়াখালী সমিতিতে রূপান্তরিত হয়। এবং 1905 সালে কলকাতায় নোয়াখালী সমিতি গঠিত হয়। নোয়াখালী মানুষ সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। তাই আমরা বলতে চাই, আমাদের ভাষা, সংস্কৃতি, আমাদের যে ভৌগোলিক অবস্থান এবং অর্থনৈতিক অবস্থান, আজকে সারা পৃথিবী থেকে যে রেমিটেন্স আছে, নোয়াখালীর মানুষ যত রেমিটেন্স পাঠায়, অন্য কোনো জেলার লোক এত রেমিটেন্স পাঠায়। অতএব আবার অর্থনীতিতে নোয়াখালীর মানুষের যে অবদান, বাংলাদেশে এমন কোনো ব্যাংক নাই যে ব্যাংকে 4-5 জন ডাইরেক্টর পরিচালক নোয়াখালীর বাইরে আছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, পরিশেষে বলতে চাই, আমাদের সকল দাবিগুলো যৌক্তিক, এই দাবিগুলো মেনে নিয়ে সরকার নোয়াখালী বিভাগ প্রতিষ্ঠার পদক্ষেপ গ্রহণ করবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, বিএনপি যদি আগামীতে ক্ষমতা আসে, আমার জোর প্রচেষ্টা থাকবে বিএনপির উপর, যেহেতু এই আমি আরেকটু সহজ পাচ্ছি, এই বৃহত্তর নোয়াখালীর কৃতি সন্তান, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয়, যার উপর মানুষ ভরসা রাখেন, উনি হচ্ছেন বেগম খালেদা জিয়া, উনি বৃহত্তর নোয়াখালীর